পুজো কিন্তু চলেই আসলো, আর সামনেই গণেশ পুজো। তো সেই উপলক্ষে আজকে বানিয়েছি মিষ্টি রেসিপি। মোদক বানাইনি, মোদকের রেসিপি আমার আগেই চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে ফার্স্টে নিচ্ছি দুধ। তো 3 কাপ দুধ নিয়েছিলাম। তো এটাকে ফুটতে ফুটতে 2 কাপ মতন হয়ে গেছে এবং ঘন সরও পড়ে গেছে। কিন্তু এইভাবে দুধটাই কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার এই দুধের মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেল, হাফ কাপ নারকেল অ্যাড করে দিচ্ছি। যখন দুধটা একদম পুরো ফুটে উঠবে তখন নারকেলটা অ্যাড করে দেবো। চাইলে আপনারা ড্রাই নারকেল যেটা পাওয়া যায় কিনতে বাজারে অ্যাভেলেবেল, সেটাও ব্যবহার করতে পারেন, বাট ফ্রেশ নারকেল থাকলে কিন্তু ওটা দিয়ে করলে খুব সুন্দর ভালো হবে। আর এইভাবে মিক্স করে দিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু ভালো করে ফুটতেও দিতে হবে এবং ঘন হবে। যেভাবে নারকেলের নাড়ু বানাই আমরা, একটু সময় লাগে, তো কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, লো টু মিডিয়ামে এটাকে ভালো করে পাক দিতে হবে। এইভাবে ফুটতে যখন থাকবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। আমি এখানে বড় চামচে 4 চামচ চিনি অ্যাড করেছি। চাইলে আপনারা চিনিটা কম বেশি করতে পারেন, মিষ্টি যে যেরকম খান সেই অনুযায়ী। চিনিটা ভালো করে মেল্ট হওয়া অবধি এটাকে নাড়তে হবে এবং দেখুন আস্তে আস্তে সুন্দর কিন্তু যেরকম নাড়ুর পাক হয় সেরকম জিনিসটা হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ অবধি এটা পাক দিতে হবে। তো দেখুন এবার দুধটাও পুরো শুকিয়ে এসেছে এবং সুন্দর পাক মতন আসছে, নারকেলের নাড়ু যেরকম হয় সেরকমভাবেই। তো এবার তখন আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি, চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন আপনারা। তো দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেব। আর ননস্টিক প্যান ব্যবহার করলে কিন্তু লেগে যাবে না, আমি যেহেতু কড়াই করেছি। তো হাতে ঘি মেখে নিচ্ছি, মেখে নিয়ে আমি এটাকে একটা শেপ দিচ্ছি। আমি কিন্তু নাড়ুর আকারে বানাবো না, একটু শেপটা চেঞ্জ করব, দেখতেও ভালো লাগবে। আর যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তাই জন্য আমি নিরামিষ কড়াইতে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ননস্টিক প্যানও করতে পারেন। তো জাস্ট এরকম ডিজাইন দিচ্ছি, আপনারা দেখাচ্ছি, এরকম হবে দেখতে। চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এরকম ইচ্ছা হলো আমার ঠাকুরকে দেওয়ার জন্য। তো এইভাবে আপনি বানাতে পারেন। তো এটা কিন্তু একদম সিম্পল কটা উপকরণ দিয়ে বানিয়েছি, শুধু দুধ, এলাচ গুঁড়ো আর নারকেল কোড়া দিয়ে কিন্তু হয়ে যায়, এবং চিনি সবার বাড়িতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে এই সময় জিনিসগুলো। তো এবার জাস্ট কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কালারফুল করে দিচ্ছে, দেখতে সুন্দর লাগে, না দিলেও কিন্তু চলবে, এটা পুরোপুরি অপশনাল। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গণেশ পুজো উপলক্ষে মিষ্টি রেসিপি। চাইলে আপনারা এটা বাড়িতেও বানাতে পারেন, বাজার থেকে কেনার দরকার পড়বে না, বাজারে অনেক কিছুই মেশানো থাকে। কিন্তু ঘরেই এটা বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারেন, বা কোনো গেস্ট আসলেও সার্ভ করতে পারেন, বা বিজয়া দশমী উপলক্ষেও কিন্তু এই মিষ্টি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তো আশা করি আপনাদের মিষ্টি রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।